যাদের মনে কষ্ট হয় জীবনে যা দেখি নাই আজকে ভাই দেখলাম বলে কি দেখলো বলে এই দুইটা ছেলে যতক্ষণ ধরে এই মাথায় ততক্ষণ পর্যন্ত একটা উঠে ঘাসে মুখে নেই না। আল্লাহু আকবার। আমার নবী কয়রা কালের বলে না ওই দুইটা ছেলের পেটে খাউন দেয় তোমরা দেখে সহ্য করতে পারছো কিন্তু পশুটা কি সহ্য করতে পারে না, উর্দুটা করে সহ্য করতে পারে না। আজকে ওই দুইটা ছেলের দিকে তাকায় তারা চোখের পারে চাইরা দেয়। তোমরা জানো আমি ওই দুইটা ছেলের পেটে যতক্ষণ পর্যন্ত খাবার যাইব না ততক্ষণ পর্যন্ত একটা উঠো ঘাসে মুখ লাগাবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবার ঝোলার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা বাড়ির ভিতরে মনটা বেজারে করে কান্দে গো জাইনাবাদের মুসল্লায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমাদের যদি বিপদ হয় কইরা সারা তারা বসে না দুনিয়ার বুকে যত বিপদে হোক না কেন যত বড় বিপদে হোক না কেন এই বিপদের মুখে আমরা কি করবো আমার মালিকের জাইনাবাদের মুসল্লায় দুই রাকাত নামাজ পড়া দুইটা সেজদা দিয়ে আমার মালিকের কাছে বিচারে দিয়ে দেয়। যত বড় বিপদে হোক না কেন আমার আল্লাহ হেফাজতকারী, আমার আল্লাহ রক্ষাকারী, আমার আল্লাহ সাহায্যকারী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা সাহি নামাজের মুসাল্লাই কান্দে গো আর আমার রহমতের নবী দিনের নবী মায়ার নবী এইবার রাস্তা দিয়ে যাইতে 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 ওই দুইটা ভাইয়ের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে দুইটা ভাই পানি দিয়া পানি বাবাইয়া এক ভাই আর এক ভাই এরকম ভাবে আনসায়া দুইরা শুয়ে রইছে। আল্লাহু আকবার। কম আমার নবী যাইয়া দেখে রে দুইটা ভাই ফুপায়া ফুপায়া কান্দে, দুইটা ভাই ফুপায়া ফুপায়া কান্দতেছে। আবার মুরব্বী বাবারা আমার নবী যখন মাথায় হাত লাগাইয়া দিছে হাসানের ঘুম ভাঙে গেছে। হাসান তাকায় দেখে আমার রহমতের নবী আইসা গেছে। আল্লাহু আকবার। হাসান কই হুসাইনি রে পেটের ক্ষুধা থাকে রে না। আমার নানার দিকে যদি তাকানো যায় রে ও হুসাইন পেটের ক্ষুধা থাকে না, তাকায় দেখ আমার নানা এসে দুইটা ভাই আমার রহমতের নবীর আনজা ধরে কান্দে আর কয় নানা গো তোমার মেয়ের কাছে খাউন চাইলাম তোমার মেয়ে খাউন দেয় নাই আমাদেরকে কষ্ট দিছে। এবারে আমার নবী কয় হাসান হুসাইনি রে ও ভাই দেরি কইরো না বাড়িতে যাও তোমাদের খাওয়ানোর ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। দুইটা বাইরে বাড়িতে বাড়াইয়া আমার নবী নিজেকে কর্মচারী শাস্ত্রে ভাই আমার নবী কাজের তালাশে বের হয়ে যায়। এইবার রাস্তার মধ্যে দেখে সাইনবোর্ডে লেখা আছে এক বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যায়, কোন কোন কিতাবের ভিতর আছে 7টা খেজুর পাওয়া যায়। আমার নবী এইবার ইহুদির বাগানের সামনে দাঁড়াইয়া সাইনবোর্ড দেখে ইহুদির কাছে যায় বলে আমি পানি তুলতে চাই। আল্লাহু আকবার। কম ইহুদি বলতেছে পানি তুলবা পারবা বলে হ্যাঁ। এইবার আমার নবীকে যখন বালতি আর রশি দেওয়া হয় আমার নবী বালতি আর রশি নিয়ে যায়। ইহুদি তাকায় দেখে জীবনে যত কর্মচারী নিছি রে এত সুন্দর কর্মচারী জীবনে দেখি নাই। জোরে জোরে করুণা সুবহানাল্লাহ। সগদিয়া যা দেখিলাম মগদিয়া যা ভাবিলাম জগদিয়া যা দেখিলাম মগদিয়া যা ভাবিলাম নবী সারা আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম সগদিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম
আমার নবীরে যেই বালতি আর রশি দেওয়া হয়েছে, রশিটা ছিল পুরাতন রশি, ভালো করে শুইনা দাও। এই রশি যখন নিয়ে আমার নবী বালতি কূপের মধ্যে ছাইরা দিছে গো, বালতির রশিটা ছিল পচা। এইবার রশিটা যখন সিরা কূপের ভিতরে বালতি পইরা গেছে, ইহুদি দূরের দিকে লক্ষ্য করে ব্যাপার কি আমার নতুন বালতি শেষ, দৌড়াইছে। আমার রহমতের নবীর সামনে দাঁড়াইয়া ইহুদি কয় আমার বালতি কই, বলে নিচে পইরা গেছে। ইহুদি আর কথা বাড়াই নাই, আমার রহমতের নবীর গালে টাস টাস কইরা দুইটা সরাইরা দিছে। আমার নবী জমিনে পইরা গেছে রে ভাই, আমার রহমতের নবী জমিনের ভিতরে পইরা যায়, চন্দ্রের পানি ভূমিবার হবে দাঁড়িয়ে আবার দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। পচা দড়ি সিরিয়া কুয়ায় পরিমা বালতি কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল দিনার বাতি করলেন ঠিকানা। বনারি হরিমা বনারি হরিমা তোমায় চিনিমা রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না। পচা দড়ি সিরিয়া কুয়ায় পরিমা বালতি কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল দিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার না করলে আল্লাহু আকবার। আমার নবী দাঁড়া বলতেছে, ভাই আমার যে হাত দিয়ে চড় দিছো হাতে কি তুমি কোনো ব্যথা পাইছো? ইহুদি চিন্তা করে কি রে আমার কেমন মানুষ রে, মার খাওয়ার পরে আমার জিগায় আমি ব্যথা পাইছি কিনা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন জিগাই রে, ইহুদি চিন্তা করে এরকম তো কোনোদিন কথা আসতে পারে না, মার খাওয়ার পরে বলে আমি ব্যথা পাইছি কিনা। এইবার ইহুদি কয় আমি কেন তোরে মারছি জানো শুনি, আমার নতুন বালতিটা কূপের ভিতরে ফালাইয়া দিছো সেই জন্য তোরে আঘাত করেছি। আমার নবী কয় বাইরে ভাই তোমার বালতি তুইলা দেব, বাগানেও পানি দেব, আমার পাওনা দিবানি, খেজুর দিবেননি। ইহুদি কয় এ মুহাম্মদ শুইনা দে রে, আমি কেন তোরে আঘাতি করেছি জানো শুনি, এই কূপের বালতি আর জীবনে কোনোদিনে পাওয়া যাইব না, এই জন্য আমি তোরে আঘাতি করেছি। আমার নবী কয় আমি বালতিটা তুলতে চাই। ইহুদি কয় হে মুহাম্মদ শুইনা দে, পৃথিবীর সব কূপের তলায় আছে রে, কিন্তু আমার কূপের তলায় নাই, এই বালতি পাওয়া যাবে না। আমার নবী কয় আমি দেখি পাই কিনা। এই বলে আমার রহমতের নবী যখন হাত বাড়ায়া দেয় রে, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবী হাত বাড়ায়া দিলে, আমার বন্ধু নবী হাত জোরে খালি যাই না, আমার বন্ধু নবী হাতে বালতি ধরায়া দে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার রহমতের নবী দিনের নবী মায়ার নবী এমন একটা এসএম পড়ছে গো, আরে আমার নবী যখন কূপের সামনে যাইয়া এমন একটা এসএম পয়রা হাত বাড়াইয়া দিছে রে, আল্লাহ কয় জিবরাইল জিবরাইল আমার বন্ধু নবী যে এসএম পাটি করেছে রে, আমার বন্ধু নবী হাত বাড়াইয়া দিছে রে,
কূপের পানির নিচে থাকবে না, একবার উপরে তুলে দে। আমার বন্ধু নবীর বালতি ধরতে যেন কোনো কষ্ট না হয়, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যে এসএমটা পাঠ করছে, কি বলছে বালতিটা ধরার সময় ভালো করে শুনে নাও। আমার নবী বলেছে যে এই মানুষটা যেই কোনো কাজ করুক না কেন, ওই কাজের শুরুতে তুমি কি করবা? সর্বপ্রথমে বিসমিল্লাহ পাঠ করবা। কি পাঠ? জোরে কোন। এবার আমি মাইক্রোফোন করবো, সেটাও বিসমিল্লাহ। আমি মোবাইলটা হাতে নেবো, বিসমিল্লাহ। আমি কাঁচি হাতে নেবো, বিসমিল্লাহ। কুদার হাতে নেবো, বিসমিল্লাহ। আমি কাজ করবো, বিসমিল্লাহ। যে কোনো কাজ করি না কেন ভাই, কাজের শুরুতে কি বলবো? বলেন একসাথে। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি বলবো? মা বোনেরা, তোমরা যখন রান্না করার জন্য যাও, যখন চাউলে হাত দিবা, তখন বলবো বিসমিল্লাহ। তুমি আমলটা মা করে দেখো, করে দেখো। আমি যে আমলটা দিয়ে দিচ্ছি, তুমি ফজরের নামাজ পড়ে ঘরটা যখন ঝাড়ু দিবা, ঝাড়ুটা হাতে নিয়ে তুমি বিসমিল্লাহ বলে স্টার্ট করবা। খানায় কামা ঝাড়ু দিলে যেই সব, আমার নবী বলছে তুমি যদি ঘরটা জিকিরের সাথে, তোমার স্বামীর ঘর তুমি যদি তোমার জিকিরের সাথে যদি এই ঘরটা ঝাড়ু দিতে পারো, খানায় কামা ঝাড়ু দিলে যেই সব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সব পাবা। আর যেই মা, যেই বোন এই কাজ করুক, যেই কাজ, যদি তুমি ভাতের চাউল নেওয়ার সময় যদি এই আমলটা করতে পারো নিয়মিত, তুমি বিসমিল্লাহ বলে চাউল নিবা, 5 জনের খাবার রান্না করবা, 3 জনের খাবারও যদি রান্না করো, যদি 2 জন মেহমান এসে যায়, দেখবে 3 জনের খাবার দিয়ে 2 জন মেহমান খাওয়া যাবে, তো খাবারে কমতি পড়বে না। আসলে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে একসাথে বলেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী এইবার বিসমিল্লাহ বলে হাত চালা দিছে। আল্লাহু আকবার কর। আসতেইছে এই সব কিছুর মালিক এই মাইকেলা দিয়ে দিল। গ্রামের জামাই। আল্লাহ আমি দোয়া কইরা দিলাম, এই গ্রামের জামাই হালাল পথে কইরা দিও কামাই। আল্লাহ এই গ্রামের সবাই সাউন্ড সিস্টেমের মালিক না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাউন্ড ভাই, খুব সুন্দর, ভালো লাগছে। না না, আবার হাসাবে, আবার দিয়ে আমি তোমার হিসাবের লক্ষণ বুঝি, মানে আবার হিসাবে আবার টিয়া চান। আর কত চাবো? ও যে কি পাম দেয় নাকি? যতই পাম দেন মা বলতে এমনি দেবো, ভাঙ্গে চলে যাবো। পুরুষের সাথে মহিলারা হাজার গুণে না ভালো। আর কারে আল্লাহ তোমার এক বান্দাকে বাতালি ভাই আল্লাহ পায়া শরতের লাইন থেকে আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ 10 কেজি সরিষা আল্লাহ পরিমাণে দান করছে, তোমার জন্য কি দান থেকে কবুল করে নাও, সবারে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ। আবার আলু বসে ভাই
ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ পশ্চিম পাড়া থেকে আল্লাহ তোমার বন্ধা আমাদের 500 টাকা বাকি এক মন ধান আল্লাহ বরকত করছে, একটা কাম আল্লাহ দান করছে, টাকা জীবনে করে টাকা ঘুরে দাও, বাকি টাকা সারালে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নতে দান করছে মাওলা রে, তুমি তার মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় রে। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবরে মঞ্জুর করে দাও। আল্লাহ রাত্রি যত গভীর হাতে বাজারে দোকানপাটের শাটার কত বেশি বন্ধ হয়, আল্লাহ রাত্রি যত গভীর হয় তোমার আমাদের দোকানের শাটার কত বেশি খোলা হয়। আল্লাহ আজকে রহমতের জলসার ভিতরে তাকায় দেখো, আল্লাহ পায়রা সরকার ছেড়ে দেয়। আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ যতগুলো টাকা দান করতেছে, আল্লাহ একটা দানা যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে গ্রহণ করে দাও। আমার দুলালে ভাই আল্লাহ পায়রা সরকার পশ্চিম পাড়া থেকে আল্লাহ তোমার বন্ধ করছে, একটা কামাল লেখ বলতেছিলেন আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জায়গা বাকি নেই। আল্লাহ কোন থেকে তোমার মঞ্জুর করে দাও। মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ একটা দানবীরদের কেউ বাকি দিও না, প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন দরকারি রাসূল আল্লাহ তুমি হো জামিন। আর কেউ আছেন? খুব তাড়াতাড়ি যারা দেন নাই এমন কেউ থাকলে একটু দ্রুত দিয়ে দেন ভাই। যে টাকা আপনারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি তো শুনলাম ঘরের ভিতর থেকে প্রচুর টাকা দান করছেন, খুব ভালো লাগছে। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে হুজুর দেই নাই, বাবার এমনও ব্যক্তি থাকে যে হুজুর দিছি, দ্বিতীয় বক্তার হাতে আবার আপনার হাতেও কিছু দিতে চাই, এমনও ব্যক্তি থাকে, তো যদি দেওয়ার মতো থাকে ভাই দিবেন। জীবনে তো অনেক টাকা কামাইছেন, অনেক টাকা আপনারা ব্যয় করছেন। আজকের মাহফিল থেকে কম বেশি যে যা পারেন একটু দিয়ে শরীক হয়ে যান। খুশবু পিতামিত আশরাফ আলী নগদে 500 টাকা। জীবিত মায়ের জন্য দোয়া চেয়েছে। মায়ের পাগল, আল্লাহ এই মায়ের পাগল সন্তানটাকে কবুল করো, তার মায়ের দীর্ঘ হায়াত দান করুক, সবাই করে আমিন। আর তার বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই করে আমিন। আসেন আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আল্লাহ আরো 100 টাকা। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি একটু দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আসেন খুব তাড়াতাড়ি ভাই, যারা দেওয়ার মতো একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এই গভীর রাত্রে আর কি কালেকশন করবো তো বুঝে আসতেছে না। তারপর যারা দেন নাই তাদের কাছে আমার দাবি, যারা দেন নাই একেবারেই দেন নাই তারাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। নাসিমা খাতুন, স্বামী মৃত আব্দুল মালিক, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। এই দানের উসিলা করে তার স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি মা বোনেরা যারা দেন নাই তারা একটু দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। মা বোনেরা যারা দেন নাই তারা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন। হ্যাঁ দেন। ঠিক এত সময় যে কয়রার মানুষ এরকম ভাবে থাকবে আমি কল্পনাই করিনি। আমি আমার ফরিদুল ভাই বললো টাইনে টুইনে 12টা পর্যন্ত গেলেই কামা যাবে। অর্ডার দিলাম তো তাবারক আছে এটা বাঙালি আমি বুঝি, আমি আজকে ইন্ডিয়া না বাংলাদেশে বাংলার বুঝে আমি কি আমি ইন্ডিয়া বাস করতেছি যে আমার পাম দিবার আমি বুঝবো। পাম না তাবারক আছে দেবো। আর কত গজল গাবো, এত গজল গাই, তারপরে ভিডিওর ভিতর কমেন্টে যায় অনেকে কয় হুজুর খালি গান গায়। বাংলাদেশের মানুষ তো যাচা হলে না, কিন্তু এতগুলো দর্শক বুঝে রয়েছে কিচ্ছু পেতেছে না। আমি গান গাই কি শান গাই বুঝি না, কথা ঠিক কিনা। আমার প্রতিটা শানের ভিতর বোঝার কিছু আছে না ভাই? আছে।
প্রত্যেকটা শান আমি যে গজলগুলো গাইছি একটাও ফালা দেওয়ার মতো না। প্রত্যেকটা গজলগুলো আমি যদি এক একটা গজল দিয়ে যদি ওয়াজ করি, এক একটা গজল দিয়ে এক রাতে ওয়াজ করবো, তার গজলের ব্যাখ্যা শেষ হবো না। এরা কারা দিল? বাবুরের এই বক্তিয়া আগে দিছে তোরা। ও তারপরে যে এটা বাড়াইছে আলহামদুলিল্লাহ। জীবনের ভাই দেরি করেন হুজুর করে আগে জানা যাই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখছেন দীর্ঘ সময় এত টাইম কোনদিন অশ্বরী আজকে শুনছে। আল্লাহের পাগল হয়ে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এরাই তো পাগল, নবীর পাগল, এরা কোরআনের পাগল। এই পাগলদেরকে সবাইকে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আচ্ছা ভাই আর সারা দেন না, একটু তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। দীর্ঘ সময় আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। চাচা আর বাড়াইন না, দেখেন কত গমু। আজকে কয়টার ভিতরে আমি যতগুলো ওয়াজ করলাম কোন জায়গায় আমি আপনাদের জয় করে পারলাম না, মানে খুশি করে পারলাম না। অন্যান্য জায়গায় বক্তারা আধা ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকা নিয়ে যায়, খুব ভালো হয়েছে হলে আর 10 মিনিট বাড়ান না। আর আমার কাছে 2 ঘন্টা হলে কেমন উঠছে না, তাই বলে আল্লাহ একবার খারাপ দিন। এই পয়রা সরাতলা হয়তো কম নিতেছি, অন্য জেলায় কিন্তু অন্য জায়গায় ঠিকই 40-50-60 দেওয়া লাগে। হ্যাঁ অন্য জায়গায় কম না। এমনি এমনি প্রাইভেট কার নিয়ে 8 লাখ টাকা গাড়ি নিয়ে দূর পালা না। তো যাও আপনাদের দোয়া আছে। আমাদের রেজাউল কাউসারি যে এখানকার সন্তান, আমরা হয়তো আগে বুঝি নাই যে সে কিরকম, অথচ বাইরের লোক তার ঠিকই ভালোবাসছে। কথা বল, আমি ছোটবেলায় দেখছিলাম, আমি যখন মাদ্রাসায় পড়ি, রেজাল্ট করে কাউসারের বিরুদ্ধে কিছু আলেম ওলামা লাগিয়ে গেছিল, উঠে পড়ে লাগছিল। আমি সেই মিটিং আমি নিজে ছিলাম। সেই মিটিং এ বলছিল যে কাউসারিকে দাওয়াত দেওয়া যাবে না, কি লাগে কাউসারি গেলে গান গায়। আর তখনকার সময় তার মানে মিটিং এর সর্বোচ্চ 15 দিন পরে গারাতাও বাস গারাতাও স্কুল প্রাইমারি স্কুলে আছে, কিছুদিন পরে প্রাইমারি স্কুলে একটা মাহফিল, সেই মাহফিলে মানে এই প্রচার করার পর আরো লোক বেশি হয়েছে। মানে গান গাওয়া বক্তা একটু দেখে আসি। ওই স্টেজে আমার মনে আছে কাউসারি ওই স্টেজে মাউস ধরে এরকম মাউস ধরে বলছিল যে আমার সাথের কাছে লাউ ধরেছে, লাউ যে বড় সুহাগী। এই গান গাইছিল, গায়ে বলছিল যে আমি গান গাই দেখে আমার বিরুদ্ধে মিটিং করে বলছেন আমার দাওয়াত দেওয়া যাবে না, আপনারা দাওয়াত না দিলেন। আমি কাউসারি মাহফিল করে যে টাকা কামাই করছি আর আমার মাহফিল না করলেও চলবো। তখনকার সময় তখন এই মানে 500, 1000, 800 এই এরকম করে ভিজিট নিত। তখনকার সময় এই কথা বলছিল। আল্লাহ কি তারা কম দিছিল? যদি আল্লাহ যারা উপরে তোলে, পৃথিবীর মানুষটাই নাকি তারা নিচে দেওয়া হইতে পারে? সম্ভব? দেওয়ার মালিককে। ওরা যদি বিরুদ্ধে আন্দোলন করে দাওয়াত বন্ধ করে ছিল, হ্যাঁ আল্লাহ আমি তো দাওয়াত বন্ধ করবো না রে, কাউসারের চালাবো 800 টাকা বাদ, এবার 40,000 টাকা 80,000 টাকা লাগা। হ্যাঁ দীর্ঘ সময় ভাই আপনারা কাউসারি লাগার লোক, যেহেতু কাউসারি কালেকশন আপনারা ভালোই জানেন, আমি আর এসে প্র্যাকটিস অবলম্বন করতে যাচ্ছি না। চাদর ছেড়ে দেন, যে যা পারেন কম বেশি 1 টাকা 2 টাকা দরকার হলে একটু বিড়ি দিয়ে দিয়ে মানে যা বোঝেন নাই, যার কাছে যা আছে কম বেশি যা পারেন তাও দিবেন, মানে খালি হাতে যান না। ওই যে রাস্তায় এই একটা উদাহরণ দিচ্ছি, পুলিশ ধরছে, মানে একজন গোসল করার জন্য যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, পুলিশ ধরে কইতেছে এই বেড়া তোর গাড়ির কাগজ দে। আচ্ছা যে গোসল করতে যেতেছে তার কাগজ দেয় নাই, মাথায় গামছা বাঁধতে যাইতেছে, তোর কাগজ দে, গাড়ির লাইসেন্স দে। আর পুলিশ যখন কাগজ চাইছে ও কইতেছে স্যার আমার কাছে কোনো লাইসেন্স নাই। তো বলতেছে লাইসেন্স নাই, তুই গাড়ির কাগজ ছাড়া এই গাড়ি নিয়ে বের হইছিস, তাহলে জরিমানা দে। কয় কত? কয় 500। কয় আমার কাছে নাই। কয় তাহলে 300 টাকা দে। কয় নাই। কয় তাহলে 100 টাকা দে। কয় নাই। 50 টাকা। কয় নাই। কয় তাহলে 10 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে একটা বিড়ি দে। আরে হে কইতেছে স্যার আমি যাইতেছি গোসল করার জন্য, আমি তো বিড়িও খাই না। নেড়া ফেরালো একটা টেহালে একটা বিড়ি না যা আনো, একটা হাসি দিছে। কি দিছে? মানে পুলিশ যখন যাইবে একটা হাসি দিছে। হাসি দিয়ে তখন যাইতেছে পুলিশ কয় কি এই হাসিটা দিল কারণ কি?
ও বাড়ির যা করবো যে আমার রাস্তায় পুলিশ ধরছিল কিছুই করে পারে নাই। এটাই তো অর্থ বুঝাইতেছে পুলিশ কাই এদিকে আয় কি কাবার পিছনে যা, এবার গেছে কাবার জামাটা উঁচা করছে পেটে চুলকে দিয়ে যা, মানে কাজ একটু করে দিয়ে যা, কথা বলছেন নাই? মানে বাড়ির যাবার খবরে যে পুলিশ ধরছিল কিছুই করে নাই, অথবা কাজ করে যা, পিঠ চুলকে দিয়ে যা, টাকা নাই বিড়িও নাই, কি করবি, পিঠ চুলকে দিয়ে যা। যার কাছে নাই তার কাছে দাবি নেই, যদি থাকে 1 টাকা পারলে 1 টাকা দিবেন, তোমার শরীর থেকে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। ভাই দীর্ঘ সময় আমি কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? সত্য কথা বলেন, আমি কি কারো বিরুদ্ধে কোনো ওয়াজ করছি? আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলি না, আমি সহজ সরল মানুষ। আমার মেম্বার আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ আমার মেম্বার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার করে করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে করে দাও টাকা, আল্লাহ ঘুরে দাও টাকা, আল্লাহ সবাই ভয় করতে দাও। ও বাবু যদি আর একটা সন্তান বাবার জন্য আল্লাহ 500 টাকা, আল্লাহ কে কোন দান করে তোমার জন্য বাকি রাখলাম মানালিল্লাহি ওয়াসলিমান মানাল্লাহু ওয়া ইয়াতবিল জান্নাহ। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা হিসাব করে দাও, সবাই বলে আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না। মুরব্বী বাবা, এই জন্য তো মুরব্বীরা কয় যে পুরাতন চাইলে বাতে আই দেয়, আপনার এখন দুর্বল নাই, পাওয়ার আছে। কি ভাই আমি তো ওনার পান দিতেছি, আমি বলে রাগ করছি, কি যে বোঝে না তাও বোঝে নাই। আমার ওয়াজেদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনের করে না টাকা ঘুরে দাও, বাকিরা টাকা সারা মানে বরকত দিয়ে দাও, যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাইফুদ্দিন ভাই নগদে 500 টাকা, আল্লাহ জীবনের করে না টাকা ঘুরে দাও, বাকিরা টাকা সারা মানে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আবুল কাসেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে, কয়রা সকালের থেকে আল্লাহ আগামী লবণ যত লাগে দিয়ে লবণ যত লাগে যত লাগে দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। তার বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার খোকন ভাই নাকি পিতা মোহাম্মদ শাহেদ আলী দুগলপাড়া নাকি না কয়টা একটা করবেন তো, হ্যাঁ উত্তর নয় দক্ষিণে একটা তো কোয়া লাগবে নাকি কল, হ্যাঁ নগদে 100 তো বাকিতে 1 মণ ধান, আল্লাহ বাবার বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না টাকা করে। ভাই একটু ক্লিয়ার করে লিখে দিবেন, ওই দেখা যাবে কোনে লেখনে কবুল হয়ে যাবে না আবুল। আমার সোহাইব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, কয়রা সরাতের থেকে আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে 100 টাকা বাকিতে 1 মণ ধান, আল্লাহ বাবা দাদির জন্য দেওয়া চায়। ও বাবুল রে দাদির উসিলা করে তুমি তার বাবা দাদির কবর করে নাও, আল্লাহ যদি মারা যায় তাকে কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার সারোয়ার হোসেন ভাই নগদে 500 টাকা, আল্লাহ বাবা দাদির জন্য দেওয়া চায়, আল্লাহ দানটাকে কবুল করে দাও, দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলো আমিন আল আমিন। পিতা মোহাম্মদ আহমদ আলী পশ্চিম পাড়া থেকে নগদে 500 টাকা জোর করে মারহাবা। আল্লাহ